আমাদের বাড়িতে সবাই খুব পাতুরি খেতে ভালোবাসে, বাটা খেতে ভালোবাসে। পাতুরি খেতে আমি এতই ভালোবাসি যে চিকেন দিয়েও পাতুরি বানাই এবং এটা খেতে অসাধারণ হয়। এই গরমে এই সিম্পল একদম কম তেল কম মশলা রান্নাটা পাতুরি খেতে কিন্তু ভাতের সাথে, গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি চিকেন পাতুরি। সর্ষে 1 টেবিল চামচ, সাদা সর্ষে 1 টেবিল চামচ, কালো সর্ষে, একটুখানি নুন আর কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে বেটে নিয়েছি। সামান্য একটু চিনিও দেবেন যাতে তেতো না হয়ে যায়। লাগছে 1 কাপ নারকেল কোড়া। নারকেল কোড়া আর সর্ষে বাটা এবারে একসাথে মিক্সিতে বেটে নেব। সর্ষেটা আগে বেটে নিলে খুব মিহি করে বাটা হয় নারকেলের সাথে, সেই জন্য সর্ষেটা আগে বেটে নিয়ে তারপরে আমি নারকেলটা দিচ্ছি। 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে একদম মিহি করে বেটে নিতে হবে। বোনলেস মুরগির মাংস আমি নিয়েছি। মিক্সারে বা চপারে একদম ভালো করে মিক্স করে নিতে হবে। একদম মিহি করে মিক্স করবেন না, একটু যাতে দানা দানা থাকে। একদম মিহি করে মিক্স করলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি এখানে বুকের টুকরো নিয়েছি, চিকেন ব্রেস্ট নিয়েছি। যদি চিকেন লেগ নেন তাহলে কিন্তু এই পাতুরিটা আরো জুসি হবে, খেতে আরো ভালো হবে। চিকেনটা দেখুন একদম এইভাবে মিক্স হয়ে গেছে, একটু একটু দানা দানা আছে। এবারে এটা বাটিতে বার করে নেব। 1.5 খানা ছোট পেঁয়াজ লাগছে। পেঁয়াজটাকে একদম কুচিয়ে কেটে নিতে হবে, ঠিক এই রকম ভাবে মিহি করে কুচিয়ে নিতে হবে। এছাড়া লঙ্কা লাগবে, আমি কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা দুটোই দিচ্ছি। যে যেরকম ঝাল খান সেরকম ঝাল দেবেন। আমি একটা কাঁচা লঙ্কা আর একটা পাকা লঙ্কা ঠিক পেঁয়াজের মতোই মিহি করে কুচিয়ে নেব। এখানে কিন্তু কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন, তবে লঙ্কা এইভাবে কুচিয়ে দিলে টেস্ট আমার মনে হয় বেটার আসে। রান্নায় ব্যবহার করা সমস্ত উপকরণ, ইনগ্রেডিয়েন্টের লিস্ট শেয়ার করা থাকবে রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে, আর শেয়ার করা থাকবে আরও কিছু মাংসের রেসিপির লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। দেখে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, আর যদি পছন্দ হয় তাহলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। মুরগির কিমার মধ্যে এইবারে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন। আমি এখানে 1 চা চামচ নুন দিচ্ছি। হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। সর্ষে নারকেল বাটা কিন্তু এখানে পুরোটা লাগছে না, প্রথমে 1/2 কাপ দিয়ে মেখে দেখতে হবে, তারপরে যদি আরও লাগে, মনে হয় আরও লাগে, তাহলে আরেকটু দিতে হবে। আমি প্রথমে 1/2 কাপ দিলাম। সর্ষের তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। ভালো করে মেখে নিতে হবে। মাখতে মাখতে দেখবেন মিশ্রণটা যাতে একদম টাইট না হয়ে যায়, একটু যাতে লুজ থাকে। আমার এখানে মনে হচ্ছে একদম টাইট হয়ে গেছে, সুতরাং আমি সর্ষে নারকেল বাটা আরও 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, আর দেবো আরও খানিকটা সর্ষের তেল। এইবারে ভালো করে মেখে নেব। খুব বেশি টাইট মাখা হয়ে গেলে কিন্তু মাংসের যে পাতুরিটা সেটা খুব শক্ত হবে, সেই জন্য মাংসের মাখাটা যাতে একটু নরম নরম হয়, ঠিক এইরকম মেখে ম্যারিনেট করে রেখে দিতে হবে অ্যাটলিস্ট 15 মিনিট। এটা কিন্তু খুব দরকার, তাহলে কিন্তু মাংসে খুব সুন্দর একটা টেস্ট আসবে। কলা পাতা এইভাবে টুকরো করে কেটে আমি 1 মিনিট মতো মাইক্রোওয়েভ করে নিয়েছি, তাতে কলা পাতাগুলো নরম হয়ে যাবে। এবারে কলা পাতার মাঝখানে দিয়ে দিতে হবে মাংসের মিশ্রণ, উপরে ছড়িয়ে দিতে হবে 1/2 থেকে 1 চা চামচ সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা। এইবারে এইভাবে মুড়ে নিতে হবে কলা পাতা। এইভাবে মুড়ে এমনভাবে মুড়তে হবে যাতে মাংসটা বেরিয়ে না আসে, মাংসের জুসটাও যাতে ভেতরে থাকে, সেই রকমভাবে মুড়ে নিতে হবে। চাইলে এটাকে দড়ি দিয়ে বেঁধে নিতে পারেন, আমি কিন্তু কখনোই দড়ি দিয়ে বাঁধি না। আমি এইভাবে যেই দিকটা মুড়েছি সেই দিকটা নিচে রাখি, তাহলে কিন্তু কলা পাতার পার্সেলটা কখনোই খুলবে না। একটা ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়ে নিলাম। ফ্রাই প্যানে তেলটা ভালো করে ছড়িয়ে দিয়ে এর মধ্যে বসিয়ে দেব কলা পাতায় মোড়া মাংস। একটা সাইড 3 মিনিট মতো রান্না করব একদম কম আছে। লাস্টে 1 মিনিট মতো দিতে পারেন, কারণ এটা মাংসের যেহেতু বুকের টুকরো আছে সেই জন্য খুব বেশি সময় লাগে না হতে। আর খুব বেশি সময় ধরে যদি বানান তাহলে কিন্তু পাতুরিটা শক্ত হয়ে যেতে পারে, হার্ড হয়ে যেতে পারে। সুতরাং 1 পিঠ 3 মিনিট, অপর পিঠ 3 থেকে 4 মিনিট মতো রান্না করলেই হবে। রান্না হয়ে যাওয়ার পরে 10 মিনিট ফ্রাই প্যানে রেখে দিয়ে তারপরে তুলে নেবেন, তাহলে কিন্তু মাংসটা একদম সফট থাকবে, পাতুরিটাও একদম সফট হবে। সার্ভ করুন গরম গরম ভাতের সাথে। সাথে দিন বেশ কিছুটা স্যালাড, এর সাথে মুগ ডাল, কাঁচা মুগ ডালও সার্ভ করতে পারেন। তবে আমার শুধু এই পাতুরিটা দিয়ে খেতেই কিন্তু
খুব ভালো লাগে। রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আমার মনে হয় এতক্ষণে আপনারা ডিসাইড করে ফেলেছেন যে এই রেসিপিটা ট্রাই করতেই হবে। রেসিপিটা যদি পছন্দ হয় প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। ভালো থাকুন। এই গরমে চেষ্টা করুন কম মশলা কম তেলে রান্না খেতে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।